নমস্কার, myself দীপক মোদক and this is your YouTube channel SSC Boy দীপক। তো তোমরা জানো যে আগামী SSC RRBর যে পরীক্ষাগুলোর জন্য আমরা এই ডেডিকেটেড চ্যানেল শুরু করে দিয়েছি SSC Boy দীপক নামে, এবং এই চ্যানেলে আগামী RRB SSCর জন্য রিজনিংয়ের একটি ফ্রি ক্লাস কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি, এবং সেই রিজনিংয়ের যে ফ্রি ক্লাস তার অলরেডি 3টে ক্লাস আমরা কমপ্লিট করে দিয়েছি। সেটা কি কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল যে কোডিং ডিকোডিং তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় আসে তার বেসিক অর্থাৎ ফাউন্ডেশনের 3টে ক্লাস আমরা অলরেডি কমপ্লিট করেছি। আজকে একটা নতুন চ্যাপ্টার আমি শুরু করতে চলেছি। কি চ্যাপ্টার? নাম্বার কোডিং। নাম্বার কোডিং এই চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় পরীক্ষাগুলোতে সেগুলো সম্পর্কে তোমাদের একটা কোশ্চেনের উদাহরণ দেই, তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার করবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো হচ্ছে নাম্বার কোডিং চ্যাপ্টার থেকে আসে, এবং সেগুলোকে আমরা কিভাবে সলভ করব সেগুলো আমরা এই ভিডিওতে জানবো। তো তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এবং তোমাদের যদি কোনো কিছু মতামত জানানোর থাকে বা কিছু বলতে চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিও দেখার পরে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো শুরু করি। দেখো একটা উদাহরণ তোমাদের দেই, বলছে কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পরীক্ষা এরকম করে কোশ্চেন জিজ্ঞেস করে, ইফ ইন আ কোড ল্যাঙ্গুয়েজ that is written as (23) and cat is written as (24). Then how will ball be written? দেখো পরীক্ষায় অনেক সময় এরকম কোশ্চেন জিজ্ঞাসা করে যে ইফ ইন আ কোড ল্যাঙ্গুয়েজ, কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যাট শব্দটাকে, ব্যাট যে শব্দটা রয়েছে সেটাকে একটা নাম্বারে প্রকাশ করে। কোন নাম্বারে প্রকাশ করা হয়েছে? ডিজিটে প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে 23 নামক যে দুটো ডিজিট রয়েছে সেই ডিজিটের মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ শব্দকে কি করছে? আগের ক্ষেত্রে আমরা শিখলাম যে শব্দকে শব্দে পরিণত করছে, অর্থাৎ লেটারকে লেটারে পরিণত করছে। এবার লেটারকে লেটারে পরিবর্তন না করে কিসে পরিবর্তন করছে? ডিজিটে পরিবর্তন করছে। এক্ষেত্রে দেখো লেটারগুলোকে কিসে পরিবর্তন করছে? ডিজিটে পরিবর্তন করছে। তাহলে লেটারগুলোকে যখন ডিজিটে পরিবর্তন করা হয় তখন সেটাকে আমরা কি বলি? নাম্বার কোডিং বলি। তাহলে নাম্বার কোডিং কি জিনিস? নাম্বার কোডিং হচ্ছে লেটারকে ডিজিটে পরিবর্তন করার যে প্রসেস সেটাকে বলা হয় নাম্বার কোডিং। ক্লিয়ার হলো নাম্বার কোডিং সম্পর্কে? তো এই চ্যাপ্টার থেকে আমরা নাম্বার কোডিং গুলোকে কিভাবে সলভ করব এটা আমাদের এখন প্রশ্ন। এবার সেটার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে লাগবে। কি? প্রথম যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে লাগবে যে এটার এই যে সংখ্যাগুলো আছে, সরি এই লেটারগুলো যেগুলো আছে, এই যে বি এ টি কিংবা সি এ টি কিংবা বি এ ডাবল এল, এগুলোর এই সবগুলোর বি বলো এ বলো টি বলো, সি বলো এ বলো টি বলো, কিংবা বি বলো এ বলো ডাবল এল বলো, এগুলোর অ্যালফাবেটিক্যাল অর্ডার মনে রাখতে লাগবে, অর্থাৎ এদের অ্যালফাবেটিক্যাল সিরিয়াল নাম্বার মনে রাখতে লাগবে। সো আমি আগের দিন শিখিয়েছিলাম বি এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত? 2, এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত? 1, এবং টি এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত? 20।
ঠিক এই জিনিসগুলো প্রথমে তোমাদের মনে রাখতে লাগবে, এবং সেটা আমরা অলরেডি আগের যে ভিডিওগুলো সেগুলোতে শিখে নিয়েছি। আজকে সেগুলো দিয়ে কিভাবে সলভ করব। দেখো, নাম্বার কোডিং সলভ করার জন্য 6টা জিনিস তোমাদের মাথায় রাখতে লাগবে। যে নাম্বার কোডিং গুলো, অর্থাৎ এই যে নাম্বার কোডগুলো, এই যে ব্যাট থেকে 23, এটা কিভাবে আসলো? ব্যাট থেকে 23-তে তো আসছে, তো কোনো না কোনো একটা লজিক এখানে ফলো করছে। তো কিভাবে লজিকগুলো ফলো করে, চলো দেখা যাক কিভাবে লজিকগুলো ফলো করে। প্রথম যে জিনিসটা, যে লেটারগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে সাম অফ লেটার্স, সাম অফ দ্য সিরিয়াল নাম্বারস অফ লেটার্স। সো কি বললাম? প্রথম জিনিসটা বোঝো যে সাম অফ দ্য সিরিয়াল নাম্বারস অফ লেটার্স, যে লেটারগুলো থাকে তাদের সিরিয়াল যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর সাম করে কিন্তু এরকম নাম্বার আসতে পারে। এটা 1 নাম্বার হতে পারে। 2 নম্বর পসিবিলিটি কি হয়, যে এ কনস্ট্যান্ট or variable number into sum of s লিখলাম sum of letters, এটা হতে পারে। 2 নম্বর যেটা হতে পারে, যে কি বললাম, যে কনস্ট্যান্ট অর ভেরিয়েবল নাম্বার ইনটু সাম অফ লেটার্স। তার মানে কি? তার মানে এই যে লেটারগুলো আছে সেগুলোর যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সেগুলো সাম করলাম, সাম করে তার সঙ্গে কোনো কিছু একটা গুণ হতে পারে। সেটা কি কি গুণ হতে পারে? একটা কনস্ট্যান্ট নাম্বার অর্থাৎ একটা ধ্রুবক সংখ্যা গুণ হতে পারে, অথবা ভেরিয়েবল সংখ্যা, আলাদা আলাদা সংখ্যা গুণ হতে পারে। এবার আলাদা আলাদা সংখ্যা কি কি হতে পারে? এটা কোন কোন পসিবিলিটি বেশি হয়? যে ওই শব্দটার মধ্যে নাম্বার অফ ভাওয়েল, কিংবা হতে পারে কি নাম্বার অফ কনসোনেন্ট, নাম্বার অফ ভাওয়েল অথবা নাম্বার অফ কনসোনেন্ট। অর্থাৎ শব্দটার মধ্যে কটা ভাওয়েল রয়েছে সেটা দিয়ে যেমন গুণ হতে পারে, বা কোনটা কনসোনেন্ট রয়েছে সেগুলো দিয়েও গুণ হতে পারে। সেটাকে বলবো আমরা ভেরিয়েবল নাম্বার। আর কনস্ট্যান্ট নাম্বার কি? যে প্রত্যেকটা শব্দকে, সাপোজ মনে করো বিএটি, এটার যে যোগফল আসছে সেটাকে হয়তো আমরা 2 দিয়ে গুণ করলাম। সিএটি এটার যে নাম্বার আছে সেটাকেও আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো দুটোকে একই নাম্বার দিয়ে যখন আমরা গুণ করব সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট নাম্বার। আর ভেরিয়েবল কি? এটাকে হয়তো 2 দিয়ে গুণ করা হলো, এটাকে হয়তো 3 দিয়ে গুণ করা হলো। এবার এই যে এখানে 2 দিয়ে গুণ করা হবে, এখানে 3 দিয়ে গুণ করা হবে, এটা কেন করা হচ্ছে? এটার পিছনেও কিন্তু একটা লজিক থাকবে। কি লজিক হতে পারে সেটাই আমি বোঝালাম। যে এই যে ভেরিয়েবল নাম্বারটা সেটা হতে পারে নাম্বার অফ ভাওয়েল, হয়তো এখানে দুটো ভাওয়েল রয়েছে তার জন্য আমরা 2 দিয়ে গুণ করব। এখানে হয়তো এই শব্দটার ক্ষেত্রে 3টে ভাওয়েল রয়েছে, আমরা 3 দিয়ে গুণ করব। সো কেন করব তার পিছনে আমাদের লজিক খুঁজতে হবে, বা সেই লজিক খোঁজার জন্য আমাদের এক্সাম্পল দেখতে হবে। আপাতত তোমরা মনে রাখো যে কি বললাম, যে এ কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল নাম্বার ইনটু সাম অফ লেটার্স। ক্লিয়ার হচ্ছে? জাস্ট আ মিনিট, আমার মোছার জিনিসটা নিয়ে আসিনি, মোছার জিনিসটা একটু নিয়ে আসি, বোর্ডটা মোছার জিনিস। তো ইন্টারপ্রেট করার জন্য সরি, চলো আবার আমরা কন্টিনিউ করি। তো কি বললাম, যে কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল নাম্বার ইনটু সাম অফ লেটার্স, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার। এবার সেই ভেরিয়েবল নাম্বার কি বললাম, যে সেটা হতে পারে তোমাদের ভাওয়েলের সংখ্যা কিংবা কনসোনেন্টের সংখ্যা, এটা হয় মেনলি। তারপর 3 নম্বর যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে লাগবে, 3 নম্বর ব্যাপার কি মাথায় রাখতে লাগবে সেটা আমরা একটু দেখে নেই। 3 নম্বর ব্যাপার যেটা মাথায় রাখতে লাগবে সেটা কি? সেটা হচ্ছে যে সাম অফ লেটার্স, যে সাম অফ লেটার্স আমরা করলাম সেটাকে ডিভাইডেড, অর্থাৎ আমরা ভাগ করব। কি দিয়ে ভাগ করব? এ কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল নাম্বার, অথবা কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল নাম্বার।
এবার এই যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল নাম্বার সেটা কি, সেটা আগের বার আমি বোঝালাম যে কনস্ট্যান্ট নাম্বার কি জিনিস, ভেরিয়েবল নাম্বার কি জিনিস, বুঝতে পেরেছো আশা করি। 4 নাম্বার কি, এতক্ষণ আমরা কি করছিলাম দেখো তো, এতক্ষণ এই যে তিনটা আমি বিষয় তোমাদের বললাম, যে তিনটা বিষয় তোমাদের মাথায় রাখতে লাগবে, থিংস টু বি কেপ্ট ইন মাইন্ড। সো সেটার ক্ষেত্রে আমি কি বলছিলাম, সবসময় বলছিলাম কিন্তু সাম অফ লেটার্স বলছিলাম। এবার সামই বলবো কিন্তু একটু আলাদা করে, সাম অফ দ্য অপোজিট লেটার্স অফ দ্য লেটার্স। যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলোর অপোজিট যে লেটারগুলো আছে তার নাম্বারগুলোকে আমরা এবার যোগ করব। কেমন ব্যাপারটা, সাপোজ হয়তো BAT, এখানে হয়তো দেওয়া আছে যে কোনো একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আমরা কিভাবে পাবো, এর যে বি এর পজিশন ভ্যালু কত 2, তাহলে অপোজিট লেটারের পজিশন ভ্যালু কত হবে, BY বাই 25 হবে। এর অপোজিট লেটারের পজিশন ভ্যালু কত হবে 26, টি এর অপোজিট লেটারের পজিশন ভ্যালু কত হবে 7। সো এগুলোকে যোগ করে আমরা যে নাম্বারটা পেতে পারি, হয়তোবা এই কোড ল্যাঙ্গুয়েজে সেই নাম্বারটা বসা থাকতে পারে। সো সেটাই বলছে যে সাম অফ দ্য অপোজিট লেটার অফ দ্য লেটার্স, এটা আমাদের খুঁজতে হবে। 5 নাম্বার কি জিনিস, 5 নাম্বার হচ্ছে ঠিক আগের মতোই। তো আগের ক্ষেত্রে কি ছিল, সাম অফ দ্য লেটার্স ইনটু কোনো একটা মাল্টিপল, কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার কিংবা কোনো একটা ভেরিয়েবল নাম্বার। এবার এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ওটা নয়, এক্ষেত্রে হচ্ছে সাম অফ দ্য অপোজিট letters of the numbers of the letters। সো এটার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, কি মাল্টিপ্লাই হচ্ছে, ওই বললাম যে এ কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল নাম্বার, এ কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে অপোজিট যে লেটারগুলো রয়েছে তার যে সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে একটা কনস্ট্যান্ট কিংবা ভেরিয়েবল নাম্বার দিয়ে আমরা যোগ করব, সরি গুণ করব। তাহলে 6 নাম্বার কি, 6 নাম্বার যে জিনিসটা আমাদের মাথায় রাখতে লাগবে, এখানে জায়গা কম হবে, আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে এবার হচ্ছে ভাগ হবে, তাহলে এবার গুণ হলো, তার মানে কি এবার ভাগ হবে। তাহলে সাম অফ অপোজিট লেটার্স ডিভাইডেড বাই এ কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল নাম্বার। এই 6টা জিনিস আমাদের কি করতে হবে, মাথায় রাখতে লাগবে। নাম্বার কোডিং এর ক্ষেত্রে এই 6টা জিনিস আমাদের মাথায় রাখতে লাগবে, তাহলে আমরা নাম্বার কোডিং সলভ করতে পারবো, নচেত কিন্তু আমাদের নাম্বার কোডিং সলভ করা সমস্যা হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা নাম্বার কোডিং সলভ করতে পারি না, কেন পারি না, কারণ আমরা এই 6টা জিনিস মাথায় রাখি না। তাই যারা নতুন ভিউয়ার রয়েছে, অর্থাৎ যারা এই ফিল্ডে নতুন, যারা রিজনিং নতুন করছো, তারা তো শিখছই, এবং যারা পুরনো, যারা রিজনিং অলরেডি কোনো না কোনো চ্যানেল থেকে শিখেছো বা কোনো না কোনো স্যারের কাছ থেকে শিখেছো, আমি তাদেরকেও ওয়েলকাম করবো, তোমরা আসো, একবার ক্লাসগুলো দেখো, তোমরা নিজেরাই পার্থক্য বুঝতে পারবে যে কোথায় তোমাদের দুর্বলতা রয়েছে। তোমরা এতদিন থেকে পড়ছো কিন্তু তোমাদের চাকরি হচ্ছে না, কেন তোমাদের চাকরি হচ্ছে না। সো চলো এবার আমরা উদাহরণ সলভ করি। সো প্রথম যে শব্দটা আমি তোমাদের দিয়েছি, যে কোডটা আমি তোমাদের দিয়েছি, দেখো ব্যাট, BAT। সো এই 6টা জিনিস দিয়ে আমাদের ট্রাই করতে হবে। আমি প্রথমে কি বলছিলাম, সাম অফ লেটার্স। 1 নম্বর জিনিস যেটা আমাদের করতে হবে, সবার প্রথম যে কাজটা সবচেয়ে সোজা দিয়ে আমরা শুরু করবো, সেটা হচ্ছে সাম অফ লেটার্স। দেখি সাম অফ লেটার্স দিয়ে শুরু করি। সো বি এর ভ্যালু কত 2 প্লাস এর ভ্যালু কত 1 প্লাস টি এর ভ্যালু কত 20। দেখো তো 2 1 3 আর 20, 23 হয় কিনা, হ্যাঁ 23 হয়, আমাদের তো অলরেডি দেওয়া আছে 23, মিলছে কিনা, সাম অফ লেটার্স দিয়ে আসছে কিনা, আসছে। এবার দেখি আমরা ক্যাটের ক্ষেত্রে দেখি হয় কিনা, যদি ক্যাটের ক্ষেত্রে হয় তাহলে আমাদের এখানে সাম অফ লেটার্স এর যে লজিক সেটা ফলো করছে। সো ক্যাটের ক্ষেত্রে দেখি, সি এর ভ্যালু কত 3, এর ভ্যালু কত 1 এবং টি এর ভ্যালু কত 20। সো এখানে দেখো 24 হয় কিনা, 24 হয়ে গেছে। দেখো তো এখানে 23, এখানে 24, এখানে কত দেওয়া আছে, ব্যাটের ভ্যালু কত দেওয়া আছে 23, আর ক্যাটের ভ্যালু কত দেওয়া আছে
24 দেওয়া আছে কিনা, বুঝতে পারছি সাম অফ লেটার্স কি জিনিস। সো তাহলে যেহেতু এটা সাম অফ লেটার হচ্ছে, তাও এখানেও কি হবে, এটাও কি হবে, এটাও আমাদের উইল বি সাম অফ লেটার্স। সো বি এর ভ্যালু কত, তাহলে বলের কোড কি হবে, বি এর ভ্যালু কত 2, এর ভ্যালু কত 1, এল এর ভ্যালু কত 12, আবার এল এর ভ্যালু কত 12। সো আওয়ার অ্যান্সার উইল বি 2 একে 3 আর 12, 3 আর 12 কত হয় 15, 15 আর 2 কত হয় 27। সো আওয়ার অ্যান্সার উইল বি 27। সো এটা হচ্ছে সাম অফ লেটার্স এর উদাহরণ। বুঝতে পেরেছো সাম অফ লেটার্স কি জিনিস? হোপ তোমরা বুঝতে পেরেছো সাম অফ লেটার্স কি জিনিস। এরপর আমরা আবার প্র্যাকটিস করছি, যত বেশি প্র্যাকটিস করবো, দ্য মোর প্র্যাকটিস ইউ ডু, দ্য মোর নাম্বার ইউ উইল অ্যাচিভ। ক্লিয়ার হচ্ছে? চলো এটা মুছে দিলাম। পরের কোশ্চেন আমরা দেখি, বলছে কোনো একটা সার্টেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এ, এই এ শব্দটাকে রিটেন অ্যাজ 2, আর কি বলছে এম যে কথাটা রয়েছে, সো এটাকে রিটেন অ্যাজ 26। সোজা। তারপরে কি বলছে যে তাহলে বিইটি, এই বিইটি কথাটাকে কিভাবে লেখা হবে, বিইটি এই কথাটা। দেখো কি বলছে, এ সমান সমান কত বলছে, এর কোড কত বলছে 2, এম এর কোড কত বলছে 26। সো বি এর কোড কত, বিইটি, এটার কোড কত। দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে এর নরমালি সাম কত, এর নরমালি সাম কত, এর নরমালি সাম হচ্ছে 1, এম এর নরমালি সাম কত, মানে নরমাল পজিশন কত 13। এবার দেখো তো ভালো করে লক্ষ্য করো তো, একের সঙ্গে যদি আমি 2 গুণ করি কিংবা 13 সঙ্গে যদি আমি 2 গুণ করি, তাহলে আমাদের যে কোডগুলো আমাদের দেওয়া আছে সেই কোডগুলো আমরা পাচ্ছি কিনা, একের সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 2 পাচ্ছি কিনা, এম এর সঙ্গে অর্থাৎ 13 সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 26 আমি পাচ্ছি কিনা, আমি পাচ্ছি 26। তার মানে এখানে কি হলো, যে সাম অফ লেটার্স ইনটু কনস্ট্যান্ট নাম্বার, সাম অফ লেটার্স ইনটু কনস্ট্যান্ট নাম্বার, সাম অফ লেটার্স ইনটু কনস্ট্যান্ট নাম্বার হচ্ছে কিনা, সাম অফ লেটার ইনটু কনস্ট্যান্ট নাম্বার দিয়ে কিন্তু আমাদের কোডগুলো চলে আসে। সো এখানে আমাদের কি হবে, সাম অফ লেটার্স ইনটু কনস্ট্যান্ট নাম্বার, আর সেই কনস্ট্যান্ট নাম্বারটা কত 2 আমাদের দেওয়া আছে। তাহলে এবার দেখি, সো বি এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত 2, ই এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত 5, টি এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত 20। সো আওয়ার সাম অফ লেটার্স কত হচ্ছে 27। কিন্তু 27 কি আমাদের অ্যান্সার না, কারণ সাম অফ লেটার্স ইনটু 2 এখানে ফলো করছে কনস্ট্যান্ট নাম্বার। সো আওয়ার অ্যান্সার উইল বি 54। খুব তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একবার দেখে নাও ব্যাপারটা, কোশ্চেনটা দেখে নাও এবং যে সলভটা সেটা দেখে নাও। নেক্সট কোশ্চেনের দিকে আমি যাচ্ছি, তোমরা ততক্ষণ দেখে নাও। কারো যদি স্ক্রিনশট নেওয়ার দরকার পড়ে, প্রয়োজন মনে করো, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। কেউ যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি আবার বোঝানোর চেষ্টা করব। নেক্সট পরের আমরা উদাহরণে যাই, আশা করি বুঝতে পেরেছো এটা। পরের উদাহরণে আমরা যাই। দেখো কোন একটা কোড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছে যে দ্বীপ শব্দটা যে রয়েছে, দ্বীপ বলে একটা শব্দ দিয়েছে আমাদের, DEEP। প্রত্যেকটা শব্দের বানান কিন্তু আমাদের ঠিকঠাক রাখতে লাগবে, কারণ কি প্রত্যেকটা শব্দের বানান যদি আলাদা হয়ে যায় তাহলে তো লেটার আলাদা হয়ে যাবে। সো বানান আমাদের ঠিকঠাক রাখতে লাগবে। DEEP সেটাকে কি করছে, সেটাকে বলছে যে এর হচ্ছে কোড কত, এর কোড হচ্ছে 120, 120। আর বলছে র্যাবিট, RABIT, এই র্যাবিট শব্দটা যে রয়েছে, সো এটাকে রিটেন অ্যাজ, এটাকে কিভাবে রিটেন করা হয়েছে,
250. So how will here be written? যে এই যে শব্দটা হেয়ার শব্দটা সেটাকে কিভাবে লেখা হবে? দেখো দ্বীপ যে শব্দটা আছে সেটাকে কি বলছে, সেটার কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে 120। র্যাবিট শব্দটা যেটা আছে তার হচ্ছে নাম্বার কোড কত, 250। এবং হেয়ার যে শব্দটা রয়েছে তার নাম্বার কোড কত, এটাই তো কোশ্চেন। সো আমরা দেখি দ্বীপ, এটা 120 বলছে, দেখি কিভাবে 120 আসে। দেখো দ্বীপকে প্রথমে আমরা কি যোগ করব, প্রথমে আমরা যোগ করব হচ্ছে লেটারগুলোর অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলোকে আমরা যোগ করব। সো ডি এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত, 4 যোগ ই এর কত 5, আবার ই এর কত 5 এবং পি এর কত, পি হচ্ছে 16। এবার আমরা যোগ করি দেখি, 4 5 11, 11 আর 5 16, সরি 4 5 9, 9 আর 5 14, 14 আর 16 কত হচ্ছে 30। এবার ভালো করে লক্ষ্য করে দেখি 30 এর সঙ্গে কোন সংখ্যাকে গুণ করলে 120 আসে। তার মানে এখানে সাম অফ লেটার কি হচ্ছে, সাম অফ লেটার হচ্ছে না, তার সঙ্গে কোনো না কোনো কিছু গুণ করে কিন্তু আমরা 120 পাই। কি গুণ করে 120 পাই, 4 গুণ করে আমরা 120 পাই। কেন 4 গুণ করব আমরা এর পরে জানবো। সো তার আগে আমরা র্যাবিটটাকে দেখে নেই। সো র্যাবিটের ক্ষেত্রে এরকম করে আমরা সাজাই নেই, আর এ বি আই টি। সো র্যাবিটের আর কত 18, এ কত 1, বি কত 2, আই কত 9, টি কত 20। সো এখানে দেখো যোগফল কত হচ্ছে র্যাবিটের, র্যাবিটের দেওয়া আছে 250। 18 কে 19, 19 আর 2 কত হচ্ছে 21, 21 আর 9 30, 30 আর 20 50, 50। এবার দেখো তো 50 এর সঙ্গে কত গুণ করলে 250 হয়, 5 গুণ করলে। এবার আশা করি তোমরা অলরেডি লজিকটা ধরতে পেরেছো কি, যে এখানে 4 কেন গুণ করা হচ্ছে, কারণ এই শব্দটা দেখ দ্বীপ শব্দটা তো কতগুলো লেটার আছে, 4টা লেটার আছে, অর্থাৎ সাম অফ দ্য লেটার্স ইনটু নাম্বার অফ দ্য লেটার্স। সাম অফ দ্য লেটার্স ইনটু নাম্বার অফ দ্য লেটার্স মানে কি, যে এর যে যোগফল, এই যে লেটারগুলো রয়েছে তার নাম্বারের যোগফল, তা সিরিয়াল নাম্বারের যোগফল গুণন কটা লেটার রয়েছে সেটা দিয়ে আমরা গুণ করলাম। এক্ষেত্রে দেখো লেটারগুলোর যোগফল কত হচ্ছে 50, কিন্তু তার সঙ্গে গুণ কত হচ্ছে, গুণ 5 হচ্ছে, কারণ কি এখানে কতটা লেটার রয়েছে, 5টা লেটার রয়েছে। সো আওয়ার অ্যান্সার কিন্তু এভাবে 250 আসছে। তার মানে কি, তার মানে হচ্ছে হেয়ার যে শব্দটা আছে, হেয়ার মানে কি, এইচ মানে কত, এইচ মানে আমি তোমাদের কত শিখেছিলাম 8 প্লাস এ মানে কত 1 প্লাস আই মানে কত 9, আর মানে কত 18। এটার সঙ্গে আমাদের কত গুণ হবে, কয়টা লেটার আছে সংখ্যাটাতে, 4টা লেটার, তাহলে 4 গুণ হবে। সো আমাদের এটাকে 9 9 9 18 18 18 36, 36 ইন্টু 4 মানে কত, 36 ইন্টু 4 মানে 4 6 24 4, হাতে আমার 2, 3 4 12 আর 2 14, অর্থাৎ 144 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আমরা বুঝতে পেরেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি যে 144 আমাদের অ্যান্সার কিভাবে এলো। সাম অফ লেটার কি জিনিস, ভেরিয়েবল কি জিনিস, কনস্ট্যান্ট কি জিনিস, হোপ তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তো যদি বুঝতে পারো তাহলে একবার স্ক্রিনশট নিয়ে নাও, যারা বুঝতে পারোনি তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে, আমি আবার সেগুলোকে বুঝিয়ে দেব। তো আজকে এতটুকু, আগামীকাল এই নাম্বার কোডিং চ্যাপ্টারের যে বাকি পার্টটুকু সেটুকু নিয়ে আমি চলে আসব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ভিডিওটি লাইক করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। কোনো কিছু জানানোর থাকলে, কোনো মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো চলো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে এই চ্যানেলেই। জয় হিন্দ, জয় ভারত।